Hey, what's up everybody, welcome back to the channel everyone, and I know আপনারা অনেক ফ্রাস্ট্রেশনে আছেন যে গ্রাফিক্স কার্ডের দাম কমছে না, আপনারা ডেডিকেটেড গেমিং পিসি বিল্ড করতে পারছেন না। আমি জানি তার বেদনাটা, তাই আপনাদের বেদনা একটু লাগু করতে নিয়ে এসেছি আরেক বিল্ড ডিসকাশন ভিডিও, যেখানে আমরা কথা বলবো গেমিং করবেন প্লাস এডিটিং। আর এতদিন থেকে জিপিইউ ছাড়া বিল্ড ডিসকাশনে আপনাদের জীবন হয়েছে প্যারাময়, তবে সেটিকে লাগু করার জন্য নিয়ে এসেছি ডিসক্রিট জিপিইউ সমৃদ্ধ বিল্ড ডিসকাশন ভিডিও। তাই আপনাদের কথা চিন্তা করে নিয়ে এসেছি আমি সুপার ইন্টারেস্টিং একটা ভিডিও, তাই মিস করতে না চাইলে শেষ পর্যন্ত দেখবেন। Hey, what's happening guys, CPC here and you are watching PC Tech BD, so let's begin. তো এখন আসি কম্পোনেন্টে। আর সিপিইউ হিসেবে এখানে নিয়েছি ইন্টেলের 12 Gen Core i5 12400 Alder Lake প্রসেসর, যা অলমোস্ট 20,500 থেকে 21,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর এই সিপিইউ সম্পর্কে একটা কথাই বলতে চাই, এটিতে আপনি প্রত্যাশার চেয়েও বেশি পারফরমেন্স পাবেন, অর্থাৎ গেমিং এ অথবা প্রোডাক্টিভিটিতে ফুললি ক্যাপেবল এটি। তাই সিপিইউ পাওয়ার নিয়ে কোনো সন্দেহ থাকার প্রশ্নই আসে না। আর বোনাস হিসেবে থাকছে ইন্টেলের USD 730। আর এটি কেন বোনাস বলছি শেষেই বুঝতে পারবেন। আর তাছাড়াও এই সম্পর্কিত একটি ডিটেল ভিডিও দেখতে চাইলে লিংক ডেসক্রিপশনে এবং আই বাটনে গিয়ে দেখে আসতে পারেন। তবে ভিডিও শেষ হওয়ার পরেই যে আসলে এই সিপিইউটি কতখানি ভালো পারফরমেন্স করছে এন্ড টেকনিক্যাল স্পেক আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। তারপরে যদি কম্পোনেন্টে চলে যাই, সেটি হচ্ছে মাদারবোর্ড সেকশন। আর 1700 সকেটের একটুখানি বদনাম থাকলেও বর্তমান সময় বলা যায় সেটি স্টেবল। তবে যাই হোক, পরে চলে যাই মাদারবোর্ড সেকশনে। তো এখানে Asus এর প্রাইম A610MA D4 মাদারবোর্ডটি অনায়াসে নেওয়া যেতে পারে 11,000 প্রাইস ট্যাগে। তাছাড়াও এসেনশিয়াল যে ফিচারগুলো এগুলো দিয়ে দেয়, অর্থাৎ PCI Express Gen 4 এর। তাছাড়াও আপনি যদি এখানে আরেকটু প্রাইস ইনক্রিজ করতে পারেন, অর্থাৎ 1,500 টাকার মতো আপ করতে পারেন, তো সেক্ষেত্রে আরেকটি ভালো মাদারবোর্ড আপনার সিলেকশনে থাকতে পারে উইথ V সিরিজের চিপসেট, অর্থাৎ আমি কথা বলছি গিগাবাইটের B660M DS3H AX মাদারবোর্ড। আর এটিতে সবচেয়ে ভালো ফিচার হচ্ছে ইনবিল্ড এই মাদারবোর্ডে Wi-Fi 6 এর এবং ব্লুটুথ 5.2 এর সাপোর্ট দেখতে পারবেন, আর অ্যান্টেনাও পেয়ে যাবেন। আর শুধু কি তাই, তার সাথে আপনি 2.5 গিগাবিট পার সেকেন্ডের একটা ইথারনেট ল্যান্ড পেয়ে যাবেন, যা এই প্রাইস ট্যাগে এসে ফুললি আপনার টাকাটাকে জাস্টিফাই করে। আর তাছাড়াও মোটামুটি তো সকল ধরনের ফিচার এখানে পেয়ে যাবেন অ্যাজ কম্পেয়ার টু A610 চিপসেট। তারপরেই চলে যাব র্যামে। আর এখানে PNY এর Accelerate সিরিজের গেমিং এপিক এক্স RGB, ইয়েস RGB ছাড়া গেমিং সেটা কল্পনাই করা যায় না। আর আপনাদের জন্য চিন্তা করে এই 3200 MHz এর কিট দুটি সিলেক্ট করা হয়েছে, যার ক্যাশ লেটেন্সি CL16। আর দুটা কিট আপনি 7,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। তবে ভেনজেন্স একই রকমের কনফিগারেশন অফার করলেও 500 টাকা কমে পাওয়া যায়। তবে RGBর জন্য 500 টাকা খরচ করাটা অনেকের জন্য ওয়ার্থ হতেই পারে। তারপরের কম্পোনেন্টটি নেওয়া হয়েছে অবভিয়াসলি NVMe M.2 SSD। আর এটি আপনি কিংস্টনের AC2280 সিরিজের নিতেই পারেন। আর এটার প্রাইস অলমোস্ট 3300 থেকে 3400 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আর এর রিড অ্যান্ড রাইট স্পিড মোটামুটি ডিসেন্ট, জাস্ট বিকজ অফ Gen 3/4। তবে এটির অ্যাভেলেবিলিটি যদি নিয়ে সন্দেহ থাকে, তো সেক্ষেত্রে আপনি ওয়ালটনের WS2 265D DRAM ক্যাশওয়ালা নিতে পারেন। এটি আপনি 4,000 টাকার আশপাশ পেয়ে যাবেন। আর অ্যাভেলেবিলিটি নিয়ে ততটা সমস্যা হবার কথা নয়, তবে সেক্ষেত্রে আপনার 500-600 টাকা এক্সট্রা লেগে যেতে পারে। তারপরের কম্পোনেন্ট অবভিয়াসলি পাওয়ার সাপ্লাই। আর পাওয়ার সাপ্লাই হিসেবে নতুন একটা মুখ দেখা যাচ্ছে, অর্থাৎ ওয়ান স্ট্যাপলার DK 5.0। এই 500 ওয়াটের পাওয়ার সাপ্লাইটি 80+ ব্রোঞ্জ সার্টিফাইড। তবে এটি নন মডুলার হওয়া সত্ত্বেও 2 বছরের ওয়ারেন্টির সাথে আসছে। আমি জানি না এটি এক্স্যাক্টলি কিরকম পারফরমেন্স করতে পারে, তবে 3200 টাকায় এটা কোনোভাবেই ডিল ব্রেকিং না হতে পারলেও আপনাদের মনে যদি একটুখানি সন্দেহ থেকে থাকে, তো সেক্ষেত্রে আপনি এটা থেকে কোর্সেয়ারের CX 450 ওয়াটের পাওয়ার সাপ্লাইটি নিতে পারেন। এটিও প্রায় 3800 থেকে 3700 টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে আমার মনে হয় না যে DK সিরিজেও কোনোভাবেই ডিসঅ্যাপয়েন্ট করবে। তারপরের কম্পোনেন্টে চলে যাই, অর্থাৎ কেসে। আর কেস এখানে আপনি যদি একটু ভালোভাবেই প্রেফার করে থাকেন, তো সেক্ষেত্রে আপনি মন্টেকের ARX ARGB সমৃদ্ধ ডায়মন্ডেড ম্যাশ ব্ল্যাক ফিনিশ মিড টাওয়ার গেমিং কেসটি নিতে পারেন। আর এটি ম্যাটেরিয়ালস কতটা কোয়ালিটি সম্পন্ন দিচ্ছে আমি জানি না, তবে এর আইও এবং লুক মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। আর তাছাড়াও এখানে দুইটা বড় বড় 200 mm এর ফ্যান দেখা যাবে, অফকোর্স ARGB। আর রেয়ারে থাকছে একটি
120 মিলিমিটারের এক্সস্ট। আর তাছাড়াও তারা এই গ্লাস প্যানেলটিকে বলছে ট্র্যাডিশনাল গ্লাস প্যানেল, তবে এর প্রাইস খানিকটা আমাকে বেশি লেগেছে, অর্থাৎ 5000 থেকে 5300-র মধ্যেই পাওয়া যেতে পারে। তবে আপনি যদি ওয়েল নোন ব্র্যান্ডের সাথে যান তো সেক্ষেত্রে আরো অপশন থাকতে পারে, যেমন গ্যামডিএস এর আর্গুস E4 এলিট, যার প্রাইস ট্যাগ 3700 টাকা। তাছাড়াও ডিপ কুলের ম্যাকিউব 110BK মিনি টাওয়ার কেসও কিনতে পারেন, এটিও অনেক কিউট দেখা যাচ্ছে, প্রায় এটি 37 থেকে 3800 টাকার মধ্যেই পেয়ে যাবেন। তবে এর সামনে ফ্যান না থাকলেও পিছনে একটি থাকছে, আর এর লুক অনেকটাই প্রিমিয়ামনেস এনে দিচ্ছে। আর তাছাড়াও আরেকটি নামি দামি ব্র্যান্ড অর্থাৎ MSI MAG ভ্যাম্পিরিক 100 আর মিড টাওয়ার কেসটিও নিতে পারেন। এই 3800 টাকা দামের টেম্পার্ড গ্লাস এবং ARGB সমৃদ্ধ কেসটি এটিও মোটামুটি ভালো লুক প্রদান করছে। আর কেস সম্পর্কে আপনাকে আবারও বলছি, এটি সম্পূর্ণটাই আপনার প্রেফারেন্স। কেউ আবার ম্যাশ ডিজাইন পছন্দ করেন, কেউ আবার এয়ার ফ্লোর চিন্তাই করেন না, লুক এবং স্ট্যাটিকের দরকার হয়, কারো আবার হেডরুম দরকার হয়। অর্থাৎ আমার যেটা কেস পছন্দ আপনার সেটা নাও হতে পারে। তাই অবশ্যই একটা কেস যেহেতু লুকিং এর এবং অ্যাস্থেটিকের স্বাদ বাড়িয়ে দেয়, তো সেক্ষেত্রে আপনার প্রেফারেন্স নিজের রাখাই উচিত। আর সবকিছুই ডিপেন্ড করবে আপনার বাজেটের উপর, অর্থাৎ আপনি 3800 টাকা থেকে শুরু করে 5000 টাকা দামের পর্যন্ত এই বিল্ডের মধ্যে কেস ব্যবহার করতে পারেন, নট এ ব্যাড অপশন। তো এখন চলে যাই জিপিইউ সেকশনে। আর অবভিয়াসলি এখানে একটা গ্রাফিক্স কার্ডই বেঁচে থাকছে এই বাজেটে, RX 6500 XT। অ্যান্ড এটা শোনার পর আপনাদের মধ্যে আর একটা প্রতিক্রিয়া দেখা দিতেই পারে যে RX 6500 XT এই জিপিইউটি দেওয়ার মানে কি। তো বন্ধুরা, আমি বলছি এর কিছু মানে আছে, আর এই সম্পর্কিত ডিটেল জানতে চাইলে আমার একটা ভিডিও করা আছে RX 6500 XT সমৃদ্ধ, চাইলে আপনি আই বাটনে গিয়ে দেখে আসতে পারেন। এবং প্রপার বাংলায় রিভিউয়ের জন্য পিসি বিল্ডার বাংলাদেশের আরেকটি ভিডিও আছে, লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, চাইলেই দেখে আসতে পারেন। তো কথা হচ্ছে এই কার্ডটি নেওয়ার মানে কি। এর মানে একটাই, এর যে বাজেট এবং পারফরমেন্স দুটাই বলবো যে বর্তমান সময়ের জন্য ব্যালেন্স পজিশনে আছে। আর এটি নিয়ে অনেকেই এনজাইটিতে ভোগার কিছু কারণও আছে, যেমনটা এই জিপিইউটিকে রিভিউয়ের সময় যা মিল্কিং করা হয়েছে তা অনেকের হজম নাও হতে পারে। তবে এর কিছু কারণও ছিল, যেমন বর্তমান সময়ের গ্রাফিক্স কার্ডের পাওয়ার দিন দিন অনেক বেড়ে চলেছে, আর সেই হিসেবে এই কার্ডটি এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স না করায় তাকে এতটাই মিল্কিং করা হয়েছে। অলদোয়াল এই কার্ডটি কোনোভাবে যে খারাপ পারফরমেন্স করছে তাও কিন্তু না, এক্সেপ্ট দুইটা সেকশনে, অর্থাৎ এটি পিসি এক্সপ্রেস জেন 4 থাকলেও এর লেন অনেক কমিয়ে দেওয়া হয়েছে। আর আরেকটি হচ্ছে এতে ডেডিকেটেড মিডিয়া এনকোডিং বা মিডিয়া ইঞ্জিন না থাকায় অনেকের মনে বিরূপ প্রক্রিয়া দেখা গেছে, তবে এটিও কোনোভাবে ডিল ব্রেকিং নয়। তাছাড়াও আপনি আর একটা জিনিসের কথা চিন্তা করুন, অর্থাৎ 2016 সালের GTX 1050 Ti এর মতো গ্রাফিক্স কার্ড 20 থেকে 24 হাজার টাকার উপরেই বিক্রি হচ্ছে, অপরদিকে GTX 1650 সুপারের মতো গ্রাফিক্স কার্ড 30,000 টাকার উপরে বিক্রি হচ্ছে। সেখানে ওর চেয়ে ভালো পারফরমেন্স দিচ্ছে, তারপরে আবার নতুন কার্ড, পাওয়ার কনজাম্পশনও মোটামুটি ভালো, ওয়ারেন্টি পাচ্ছেন, আর পেয়ে যাচ্ছেন মাত্র 23,500 থেকে 24,000 টাকার মধ্যে। তো আপনি কেনই বা সিলেক্ট করবেন না। তাছাড়াও রেফারেন্স হিসেবে আপনাদেরকে বলছি, এই কার্ডটিকে একটু ট্রিক করে নিয়ে গেলে GTX 1660-র কাছাকাছি পারফরমেন্স করতে পারে। তো সে আকারেও দেখুন যে 1660-র প্রাইস কত আর এটার কত। তবে রেড রেসিং এর কথা এখানে বলবো না, অর্থাৎ আপনি যদি 1080p-তে মোটামুটি ম্যাক্স টু মিডিয়াম সেটিংসে যে কোনো ধরনের হ্যাভি টাইটেল অথবা ইএসপোর্ট টাইটেল খেলতে চান, আপনাকে অনায়াসে ফ্রিকিং অসাম একটা পারফরমেন্সে খেলে দিবে অ্যাটলিস্ট এই প্রাইস পয়েন্টে। তাছাড়াও আপনি স্ট্রিমিংও করতে পারেন, 3Dর যদি কোনো কমপ্লেক্স কাজ হয়ে থাকে তো সেক্ষেত্রেও করতে পারেন। আর যেটি নিয়ে আপনি অনেক চিন্তিত, অর্থাৎ মিডিয়া ইঞ্জিন না থাকায়, তো ভাবনা কি আপনার কাছে তো ইন্টেলের কাছ থেকে আসা USD 730 থাকছে। হ্যাঁ আমি জানি এবং ডেডিকেট করে বলছি, এই ইন্টিগ্রেটেড জিপিইউটি যদিও গেমিং পারফরমেন্সে ক্যাপেবল না, তবু মিডিয়া এনকোডিং অথবা মিডিয়া এক্সেলারেশনে মোটামুটি ভালো পারফরমেন্স করে, এটা আমার কথা না, এরকম হিন্ট অ্যাডোবিও দিয়েছে। আরও একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিই, অর্থাৎ আপনারা যারা ভাবছেন যে এটি দিয়ে স্ট্রিমিং করলে হয়তোবা কিছু সমস্যা দেখা দিতে পারে, তো আপনাদেরকে বলছি Core i5 12400 এতটাই একটা পাওয়ারফুল সিপিইউ যা সবকিছুকেই হ্যান্ডেল করে নেবে, আর উইদাউট আপনার কোনো প্রবলেম ছাড়াই স্ট্রিমিংও করে দেবে।
দিয়ে দেবে। আর কন্টেন্ট ক্রিয়েশনে অতটাও সমস্যা হবে না, হয়তোবা আপনি 5% জিপিইউ পাওয়ার কম পেয়ে থাকবেন রেন্ডারিং এ অথবা রিয়েল টাইম প্রিভিউয়ে, যা কোনোভাবেই ডিল ব্রেকিং না। তবে আপনাদের যদি এক্সট্রা বাজেট বেশি হয়ে থাকে, অর্থাৎ আপনি যদি এক্সট্রা 15 থেকে 20,000 টাকা এক্সপেন্ড করতে পারেন, তো সেক্ষেত্রে RTX 3050 মতো মোটামুটি ভালো মানের একটা গ্রাফিক্স কার্ড নিতেই পারেন, সেটা ডিপেন্ড করবে আপনাদের উপর। তো এখন আসি কনক্লুশনে, আসলে আপনাদের কি এই ধরনের পিসি নেওয়া উচিত নাকি একটু কাস্টমাইজেশন করে নেওয়া উচিত? অর্থাৎ এখানে যদি আমি RX 6500 XTর জায়গায় RTX 3050 মতো গ্রাফিক্স কার্ড এখানে ইনক্লুড করতে চাই, তো অলমোস্ট ডাবল প্রাইসিং লেগে যাবে এটার তুলনায়। আর সবশেষে একটা কথাই বলতে চাই, আপনি যদি GTX 1050 Ti অথবা GTX 1650 সুপারের মতো গ্রাফিক্স কার্ডের প্রাইস দেখেন, অর্থাৎ অলমোস্ট 30,000 এর কাছাকাছি, তো সেক্ষেত্রে তো মাস মোর বেটার এই জিপিইউটি ভালো পারফরমেন্স করছে, তাই ওদিকে দেওয়ার দরকার কি অ্যাটলিস্ট এই প্রসপেক্টিভটা অনুযায়ী। বাকি আপনি যদি গেমিং করতে চান, আপনাকে উইদাউট এনি প্রবলেমে গেমিং করে দিবে। আর প্রোডাক্টিভিটিতেও ওই একটাই বললাম যে অর্থাৎ ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডে মিডিয়া ইঞ্জিন না থাকায় একটু আপনাকে সই নিতে হবে। তা আপনাকে শর্টলি বলতে চাই, ইন্টেলের যে ইউএসডি গ্রাফিক্স হয়ে থাকে, এটি হয়তোবা আপনাকে গেমিং না করিয়ে দিলেও এর যে মিডিয়া ইঞ্জিন, এটি মোটামুটি একটু ভালো বলা যেতেই পারে। আর কথার কথা, এই জিপিইউটা যদি আপনার পছন্দ না হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি এক্সট্রা 20,000 টাকা অ্যাড করে RTX 3050 নিতে পারেন, এটি আসলেই অনেক ভালো হতে পারে। তবে স্ট্রিম নিয়েও আপনি টেনশন ফ্রি থাকুন, কেননা এই 6 কোর এবং 12 থ্রেডের i5 যে প্রসেসরটি এসে, এটি অনেক ক্যাপেবল এবং পাওয়ারফুল সিপিইউ, তাই জিপিইউতে হার্ডওয়্যার লেভেলে এনকোডিং না থাকলেও আপনাকে উইদাউট এনি হ্যাসেল সিপিইউ হ্যান্ডেল করে নেবে সব। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে, যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি কিছু বলার থাকে সেটি কমেন্ট সেকশনে লিখে দিতে পারেন। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।